হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি টুইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজির 4.3.3 এর এই যে ওয়ার্ড এবং যে ওয়ার্ডের মিনিংগুলো আছে এগুলো আমরা আলোচনা করব। এর পূর্বের পার্টে আমরা 4.3.3 এটা আলোচনা করছিলাম। তো এটা আলোচনা করার কারণে আমাদের ভিডিওটা যেহেতু লং হয়ে গেছিলো, দেন আমরা এই যে ম্যাচিংটা অর্থাৎ ওয়ার্ড এবং ওয়ার্ডের মিনিংগুলো করি নাই। তো এই পার্টে আমরা এই ওয়ার্ড এবং এই ওয়ার্ডের যে মিনিংগুলো আছে সেগুলো আমরা বলে ফেলবো এবং খুব সুন্দরভাবে এগুলোর অর্থগুলো লিখে ফেলবো। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অর্থাৎ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে কি, সেটা হচ্ছে মেনশনড। মেনশনড শব্দের অর্থ হচ্ছে উল্লেখিত। তো এটার অর্থ আমরা দিতে পারি হচ্ছে কি, টু রেফার ব্রিফলি অ্যাবাউট সামথিং অর সামবডি, যেটার মানে হচ্ছে কোনো কিছু বা কারো সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু উল্লেখ করা। আশা করি বুঝছেন। তারপর দ্বিতীয় যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আমাদের কি, ইন্টারকানেক্টেড। ইন্টারকানেক্টেড মানে হচ্ছে আন্তঃসম্পর্কিত। এটার অর্থ বলতে পারি আমরা মিউচুয়ালি জয়েন্ট অর রিলেটেড, অর্থাৎ পারস্পরিক যোগদান বা পারস্পরিক কি সম্পর্কিত। কেমন? এরপরের শব্দটা হচ্ছে আমাদের কি, হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্ট শব্দের অর্থ হচ্ছে হয়রানি, এটা আমরা জানি। অর্থাৎ অ্যাগ্রেসিভ প্রেশার অর ইন্টিমিডেশন, অর্থাৎ হচ্ছে আক্রমণাত্মক চাপ অথবা কি ভয় দেখানো। এরপর আমাদের যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি, রিমোট। রিমোট মানে হচ্ছে কি প্রত্যন্ত অঞ্চল, মানে দূরের অঞ্চল, কেমন, যেখানে সব সুযোগ সুবিধা পাওয়া যায় না। তো এটার অর্থ আমরা দিতে পারি হচ্ছে সিচুয়েটেড ফার ফ্রম দ্য মেইন সেন্টার্স অফ পপুলেশন, মানে হচ্ছে কি আমরা এটার অর্থ বলতে পারি জনসংখ্যার প্রধান কেন্দ্র থেকে কি দূরে অবস্থিত। এরপর আমাদের যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মিসক্রিয়েন্ট, মানে হচ্ছে দুর্বৃত্ত, মানে যেটাকে আমরা বলি সন্ত্রাসী, এরকম কিছু দুর্বৃত্ত। তো এটার অর্থ আমরা বলতে পারি সামওয়ান হু বিহেভস ব্যাডলি অর ডাজ নট অবি রুলস, অর্থাৎ হচ্ছে মানে এমন কেউ যে হচ্ছে খারাপ আচরণ করে বা নিয়ম মানে না। এরপরের শব্দটা আমরা বলতে পারি সেটা কি, সেটা হচ্ছে অ্যাক্সেস। অ্যাক্সেস মানে হচ্ছে কোনো কিছুতে প্রবেশ করার যে অধিকার, প্রবেশাধিকার, সেটা। তো এটার অর্থ আমরা বলতে পারি দ্য মিনস অর অপরচুনিটি টু এন্টার আ প্লেস, অর্থাৎ মিনস মানে হচ্ছে উপায় আর অপরচুনিটি মানে সুযোগ, অর্থাৎ একটি জায়গায় প্রবেশের উপায় বা সুযোগ। এর পরেরটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজড এরিয়াস, মানে হচ্ছে সুবিধা বঞ্চিত এলাকা। তো এটার অর্থ আমরা দিতে পারি নট হ্যাভিং আ রিজনেবল স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে হচ্ছে জীবনযাত্রার একটি যুক্তিসঙ্গত মান নেই যেখানে, সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এরিয়া। কেমন? ওকে। এরপরের যে শব্দটা সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে ফিউবার্টি, মানে হচ্ছে বয়ঃসন্ধিকাল। তো আমরা জানি বয়ঃসন্ধিকাল একটা হচ্ছে আমাদের পিরিয়ড বা একটা টাইম স্টেজ। কেমন? তো এটার অর্থ আমরা বলতে পারি দ্য স্টেজ ইন পিপলস লিভস হোয়েন দে ডেভেলপ ফ্রম আ চাইল্ড ইনটু অ্যান অ্যাডাল্ট, মানে হচ্ছে মানে মানুষের জীবনের একটা পর্যায় যখন তারা কি শিশু থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। এরপর আমাদের যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি, লেগ। লেগ শব্দের অর্থ হচ্ছে পিছিয়ে পড়া। তো আমরা এটাতে বলতে পারি টু ফেইল টু কিপ আপ উইথ আদার্স অর উইথ আ গোল। কেমন? গোল অর্থ কি, লক্ষ্য। তাহলে আমরা এটার অর্থ বলতে পারি হচ্ছে কি অন্যদের সাথে বা লক্ষ্য দেখতে ব্যর্থ হওয়া। তো এরপরে শব্দটা আমাদের হচ্ছে কি, সেটা হচ্ছে কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি শব্দের অর্থ হচ্ছে অতএব বা সুতরাং, যেটা আমরা বলি। তো এটার অর্থ আমরা দিতে পারি অ্যাজ আ রেজাল্ট। এটার অর্থ দিতে পারি কি, অ্যাজ আ রেজাল্ট মানে ফলাফল বা ফল। তারপর ইফেক্ট, এটাও দিতে পারি প্রভাব, অর আউটকাম, অথবা আমরা দিতে পারি ফলাফল। কেমন? এরপর আমরা দিতে পারি হচ্ছে, এরপরের ওয়ার্ডটা হচ্ছে আমাদের কি, জেন্ডার প্যারিটি, মানে হচ্ছে কি, জেন্ডার প্যারিটি মানে হচ্ছে লিঙ্গ সমতা। তো এটার আমরা অর্থ দিতে পারি হচ্ছে ইকুয়ালিটি বিটুইন ফিমেলস অ্যান্ড মেলস, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে সমতা। এরপরেরটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে ইভেনচুয়ালি, মানে হচ্ছে অবশেষে। কেমন? তো এটার অর্থ হচ্ছে কি ইন দ্য এন্ড, মানে একেবারে শেষে। কেমন? শেষ পর্যন্ত। স্পেশালি আফটার আ লট অফ এফোর্ট, অর্থাৎ হচ্ছে বিশেষ করে অনেক প্রচেষ্টা, অর হচ্ছে এই যে প্রবলেমস এক্সেট্রা, অথবা সমস্যা ইত্যাদির পরে। তো আশা করি বুঝে গেছেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন। এর পরের পার্টগুলো দেখলে সেগুলো আপনারা দেখে নেবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।